আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আপনারা ইতিপূর্বে আমার আগের ভিডিওতে দেখছেন আমি আগে যে জায়গাটায় থাকতাম অর্থাৎ প্রবাসে, অর্থাৎ এই জায়গাটায় ক্যাম্প চেঞ্জ করে অন্য এক জায়গায় আসছি। তো নতুন নতুন কর্মস্থল, নতুন জায়গা, সব কিছুই নতুন। তাই আজকে সন্ধ্যার একদম ক্লান্তি লগনে, অর্থাৎ সূর্য ডুবো ডুবো অবস্থায় একটু বের হলাম, সাথে এক কাপ চা নিয়ে। এই দেখেন পরিবেশটা মোটামুটি মানে একটু রিল্যাক্স নেওয়ার জন্য। এতে জানেনই তো মানে প্রবাস জীবনে আপনার কর্মস্থল মাঝে মধ্যে স্থান ত্যাগ করা মানে অনেক সময় অনেক কিছু ব্যাঘাত ঘটে আর কি। একটা জায়গায় আপনি দীর্ঘদিন সময় থাকলেন, তারপরে ওই জায়গাটা থেকে অন্য এক জায়গায় গেলেন, সেখানে নতুন কিছু, সকল কিছু নতুন পরিবেশ। তো প্রায় দুদিন হয়ে গেল গা, মনটা তেমন বেশি ভালো না আর কি। তাই আজকে একটু বের হলাম, যে একটু বের হয়ে দেখি কেমন লাগে, হয়তো বা মনটা একটু ভালো হইতে পারে। তো এই যে দেখেন আশপাশ দিয়া এদিক দিয়ে আছে আপনার ওই যে খেজুরের বাগান। তো খুবই ফাঁকা জায়গা, অর্থাৎ মানে ভালো লাগার মতো একটা জায়গা আর কি। তো একটু ঘোরাঘুরি করতেছি, হাঁটাহাঁটি করতেছি। তো আপনাদের কেউ দেখায় জায়গাটা, ঘুরায় ঘুরায় দেখাই। আর বিশেষ করে রং চাটা আমার একটু ফেভারিট বেশি, কারণ দুধ চার চাইতে রং চাটাও অনেকের অনেক রকমের পছন্দ। কেউ আপনার দুধ চা পছন্দ করে, কেউ রং চা। তো আমার পছন্দ হয়েছে গা আদা অথবা আপনার লেবুর চা, এটা আমার খুব পছন্দ। প্রায় সময় দেশে থাকলেও খাইতাম, তো এখানেও সুযোগ হলে আপনার খাই। তো আজকে মনে করেন চাটাও দেখেন খুব চমৎকার। চাটা বানাইছে আমার এক ভাই, উনি খুব চমৎকার চা বানায়। ওনার চা খাই আমি প্রথমে একটা চা বানাইছিল, পরে বলছি যে ভাই আপনি আমাকে চা বানাই দিবেন, আপনার চা আমার সেরকম লাগে। দেখেন আপনার পরিবেশটা দেখায়। এই যে দেখেন এটা হচ্ছে খেজুর বাগান, দেখছেন খেজুর বাগান, এটা হচ্ছে ফাঁকা পুরোটাই। অর্থাৎ আপনি এটা একদম মরুভূমি বলতে পারবেন না, আবার আপনি এটাকে শহর অঞ্চলও বলতে পারবেন, একটা মধ্যমধ্যে একটা অবস্থা। দিকটা খেজুর বাগানগুলো এই দিকটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে।